আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি প্রথমত বলতাম না, কিন্তু এখন বলতেছি এই কারণে আমার হয়তো জানার কমতি থাকতে পারে, হয়তোবা পড়াশোনার কমতি থাকতে পারে। এই জন্য আমি বলতেছি যে যে আল্লাহ পাক নামাজের ব্যবস্থা করেছেন। নামাজের মাধ্যমে নামাজ পড়লে মানুষের ব্যায়াম এর উপকারিতা পায়, এবং কি সেজদা দিলে ব্রেন পরিষ্কার হয়, বিভিন্ন উপকারিতা হইতেছে। তো আমি এইটা প্রশ্ন রাখতে চাই ওদের কাছে, যারা জানেন তাদের কাছে। সেটা হলো, মুসলমানরাই তো এর ধর্ম পালন করে, এবং কি মুসলমানদের তো মধ্যে এগুলো আছে, জ্ঞান বৃদ্ধি পাওয়া আল্লাহর কাছে। রব্বি জিদনি এলমান, রব্বি জিদনি এলমান, আল্লাহ আমারে জ্ঞান দাও। এই পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত মুসলমানেরা কি এমন আবিষ্কার করেছে যা আমরা ইহুদি নাসারাদের আবিষ্কার আমাদেরকে বহন করা লাগে না, ব্যবহার করা লাগে না। যে আমাদের মুসলমানেরা যে আবিষ্কার করছে, সেই আবিষ্কার দিয়ে আমরা স্বয়ং সম্পূর্ণ আমরা তাদের প্রতিহত করার জন্য আমরা নিজেরাই অত্যাধুনিক প্রস্তুত আছি, যন্ত্রপাতি দিয়া, আধুনিকতা দিয়া, বৈজ্ঞানিক আবিষ্কার দিয়া। তো এই পর্যন্ত কি আবিষ্কার করেছি? আপনি ইউটিউব দেখেন অন্য, তারপরে দিয়ে ইনস্টাগ্রাম, তারপরে দিয়ে আপনার চ্যাটজিপি, এআই, গুগল, প্লে স্টোর, তারপরে দিয়ে এখন ফ্রিল্যান্সিং করে ফাইবার, সব ইহুদিদের। আরও অনেক কিছু আছে, সব ইহুদির উপরে ভরসা করে আমরা চলি। তারা এগুলো বদ্ধ করে দেয়, তাহলে আমরা অচল। অচল বলতে সেটা না, তাগর জন্য তারা চালু রাখলেও আর মুসলমানেরা এটা ব্যবহার করতে পারবে না। এইটা বদ্ধ করি, যে যুদ্ধের সময় যদি এটা বদ্ধ করে, তাহলে মুসলমানেরা তৎক্ষণাৎ একবারে তড়িৎ গতিতে কি এগুলো আবিষ্কার করে যুদ্ধ পরিচালনা করতে পারবো? তখন কি সম্ভব? রাউডার বা বিভিন্ন যে কোনো তাদের থেকে যে এগুলো কিনে আনা, তাদের হুকুম ছাড়া সে সমস্ত অস্ত্র কাজ করে না। কথা বুঝাইছে? তো আমি চিন্তা করি এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষ আজ পর্যন্ত যারা এসেছেন, তাদের মধ্যে এখন অনেক ভাগ হয়ে গেছেন। মুসলমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভাগ হয়ে গেছেন মুসলমান মানুষ। সবাই মানুষ ছিল, এরপরে ভাগ হয়ে গেছে মুসলমান, অতে হিন্দু, অতে বৌদ্ধ, অতে খ্রিস্টান। মুসলমানদের প্রার্থনা হলো রব্বি জিদনি এলমান, রব্বি জিদনি এলমান, আল্লাহ আমার জ্ঞান দাও। এমন একটি ব্যক্তির মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু থেকে এই পর্যন্ত এমন একটি ব্যক্তির কাছেও কি কোনো জ্ঞান দেয়নি যে সৌদি আরবে তেলের খনি, তেল উঠাইতে আমরা ইহুদি নাসারাকে সাহায্য নেওয়া লাগবে না। আমাগো মুসলমানদের যে জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে আমরা উত্তোলন করতে পারবো, স্বর্ণের খনি উত্তোলন করতে পারবো, গ্যাস উত্তোলন করতে পারবো। আমাগো মুসলমানের বুদ্ধি দিয়ে আমরা কাজ আগায় যাব। তো এই পর্যন্ত এই জ্ঞান, রব্বি জিদনি এলমান, আল্লাহ আমার জ্ঞান দাও, আল্লাহ আমার যে জ্ঞান দিছে আমি এই জ্ঞান দিয়ে কি করব? আইজান যুদ্ধ লাগুক, আমরা অসহায় হয়ে যাব, মুসলমানেরা অসহায়। তো সেই জন্য বলতেছি যে ব্রেন পরিষ্কার হয়, জ্ঞানের অধিকারী হয়। এইটা করলে, এই আমলটা করলে জ্ঞান বাড়বো, বুদ্ধি বাড়বো, জ্ঞান বাড়বো, তারপরে দিয়ে কত কিছু বাড়বো। এগুলা বলে আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহর নাম দিয়া। আল্লাহর নাম বেচ্ছা খাইতে আছে মুসলমানেরা, আল্লাহর নাম বেচ্ছা খাইতে আছে মুসলমানেরা।
আর বাস্তবে প্র্যাকটিক্যালে ইহুদি নাসারারা আবিষ্কার করতেছে। কথা বুঝাইছে? তাও আপনারা চিন্তা করে দেখেন কথাগুলোর লগে মিল আছে কিনা। আল্লাহ হাফেজ।